খেলার মধ্যেও যাইব, গানও যাইব, আবার সে নমাজও পড়িব, সে হইয়া থাকছে গিয়া মুনাফিক। আল্লাহ জানাইয়া দিছেন নবী, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও নবী, আপনার কাছে এক গুরু মানুষ আসিয়া কইবা আল্লাহর উপরে আমরা ঈমান আনলাইছি, মানি লাইছি, আখিরাতের দিনরে আমরা মানি লাইছি। নবী আপনার সামনে আসে তারা কইব, সরিয়া গিয়া দুর্নাম গাইব, ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নাই। অন্য আয়াত আবার আল্লাহ জানাইছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরার ভিতরে এমন একটা বেমার থাকবো, বেমারটা ছোট নাই, বড় বেমার, দিনে দিনে বেমার কমতো নাই, খালি বেমার বাড়িব। ও আয়াতের ব্যাখ্যা দেখলাম, বেমার কিতা? বেমার কইতে সময় শ্বাসকষ্ট নাই, বেমার কইতে টিবি নাই, বেমার কইতে ক্যান্সার নাই, এমন বেমার থাকবো মানুষের বালাই দেখতে পারতো না। বুঝেছেন নিমা? অমুক বালা চলি যার, অমুক বালা চলি যার, অমুকর ফইনতে বালা রুজি করিলাইলা, মেসাব মসজিদ বেশি দিন রই গেছেন গিয়া জ্বর করিলাইছেন, খিলা সরানি যায়, বালাই নাই। মসজিদের কমিটিয়ে বালা খাম চালাইলাইতরা, ই কমিটিরে কোনো প্রকারে দুশ্মনী করিয়া দুর্নাম বানাইয়া এই কমিটিরে নি বরখাস্ত করা যায়। মোটামুটি বালাই খাম কখনো জমিন বালা জিনিস দেখতে পারতা নাই, এই বেমার লইয়া সারা জীবন আফসুস করিয়া মরবা, এরা মুনাফিক। নবী যে ফরমাইন, এরা নমাজও পড়িব, গুনার কাজও করব, কিন্তু তারা কিয়ামতের দিন তারার নমাজে জান্নাতের মধ্যে নিতে পারত নাই। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক হল পরিচয় পাইতাম কিলা? আমরারে তোরা পরিচয় দেন। মুনাফিক তো কপালও লেখাও নাই, মুনাফিক হল বিশেষ করিয়া তারার ফিটির মধ্যেও লেখাও নাই, কোনো সার্টিফিকেটও পাইলাম না, কিলা আমরা পরিচয় পাইতাম? আল্লাহর রাসূল মুনাফিক সম্পর্কে কয়েকটা তাদের উদাহরণ দিছেন, এর মধ্যে কুরআনের মধ্যে আবার তাদের সম্পর্কে বর্ণনা আল্লাহ দিলা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকেরা হইবা জমিন, তারা বালা বলিয়া দাবি করব, তারা কইব আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করি, আর কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়া বড় অলস্যতার সহিত খাড়া হইব, তহরিমা বান্ধিব ছুটি যার, সফ খাড়া হইব এক পাও বেকা করিয়া এক পাও সুজা। বুঝাইছুন? নমাজকে খাড়া হইবা তা বুড়া লাগে, তা কোনো সুরত আদায় করবা বেটা, হল্লা বেখা তে খমর বেকা, তে ফাও এখান বেকা এখান সুজা, তরিমাও ছুটি যার ও থই দিছে। বুঝাইছেন নি? ও বলা অলস্যতার সহিত নামাজ পড়িবি, তা বুড়া লাগে না আইলে মানছে বাদ হইবা, কুটুমে বাহাত কইবা, কুটুম বাড়ি খানি ভালো হইতো না, এখন দিলাইছেন কুটুম বাড়ি কইতা যাক নমাজ পড়িয়ে খাইবা, বড় কষ্ট করি কোনো সুরত শ্রদ্ধা করে দিয়া হওয়া, শুক্রবারে না গেলে হাতে মুঠি বন্ধ হয়েছিল। ও বলে একটা বাড়ালি আদা করে, আর আল্লাহ বাস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ নাই, খালি আলসি থাকবো, এরা এলাকা মুনাফিক। একটা প্রমাণ। 2 নম্বরে নবী যে ফরমাইছেন 2 ওয়াক্তের নামাজ পড়তে তাদের জীবনের মধ্যে বড় কষ্ট হইব, 3 ওয়াক্ত তারা পড়ি লাইব। ইয়া রাসূলুল্লাহ, কোন 2 ওয়াক্ত? নবী যে ফরমায় এশার নামাজ আর ফজরের নামাজ। মাগরিবের পরে এশার নামাজ পড়ব কইয়া খাই লাইব, খাওয়ার পরে অলস্যতা যাই রইব, ও সময় সে কইব ঘুমাই যায়, আগামীকাল ফজর তাকি আমি নামাজ স্টার্ট দিব, আর যেমনে ঘুমাইব ফজর আবার কজা হইব। এইভাবে তার এশার ফজর জীবনে এক দাইম করিয়া জীবনে পড়িতে পারত নাই। আল্লাহর রাসূলে ফরমায় এরা ইয়া তাকসুন ইয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। কোরআনের মধ্যে মুমিন সম্পর্কে একটি সূরা আছে, সূরা মুমিন। সূরা কাফির সম্পর্কে একটা সূরা আছে, কিন্তু মুনাফিক সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে, তবে লম্বা একটা সূরা আছে, যার কারণে আল্লাহকে ওয়াস্তে আমরা মুনাফিকদের দরজার মধ্যে যেন পৌঁছি না। আবার নবী যে ফরমাইছেন, এখন রাসূলুল্লাহর হাদিস, মুনাফিকদের পরিচয় পাইবেন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহর রাসূলে ফরমায় মাত মাতিতেও খালি মিছা মাত মাতিব, ইজা হাদ্দাসা কাযাবা, সেই সময় মিছা মাত মাতিব, মিছা মাত মারতে পরোয়া করতো না, মিছা মাত তার অভ্যাস বানাই লাইব। মুনাফিক মিছা মারতে চিন্তাও করতো না। বালাওয়ালি বাজার থেকে কইব এই বাজারও একটা মাই রয়েছে, 3 জন গাইলা, 2 জন হসপিটালে, বেহুদা ইয়া কইব বাঞ্চর গেছে গবে কান তুলতে করি। বুঝাইছে? খবর পাইল সৌরঙ্গীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চৌকে দেখছে না, খবর পাইছে না, শোনা গ কইব 2 জন মারা গেছেন, 3 জন শিলচার লিয়া গেছেন, বিলকুল জানে না, খালি মিছা মাতিব। বুঝতে খালি মিছা মাতিব, জাজ করতো না। এরা হইল খারাপ মুনাফিক।
নবীজি ফরমাইছেন ইজা হাদ্দাসা কাযাবা, এটা হইল গিয়া তার আলামত। খালি বুঝবাইবে ফাড়ায় ফাড়ায় মিছা মাতে, টাকা যদি নে আর দিত না চাইব মিছা মাতিয়া খালি বাঁচিত, বিভিন্ন অজুহাত দেখাইব, মিছা মাতিব। আইজ বাপ বেমার পড়ি গেছত, খাইল ও আচ্ছা এই তারিখত কাম পারছি না রবা, ও বেহুদা কইব বলে আমার হরি একটা বেমার পড়ি গেছিলাম, বেমার বা মারা গেছেন ও বেহুদা কইব, কিবা তো কইব রবা গেছিলাম কিন্তু আসিল চা ঠেয়া খরচ হয়ে গেছে। এইভাবে মিছা মাত হক মাত মাতিত না, মিছা মাত মাতিব। ওয়াইজা ওয়াদা খলাফা, ওয়াদার সে খালি খিলাফ করব বাবা, ওয়াদা করব টেকার ব্যাপার হোক, কোনো জিনিস ব্যাপার হোক, এইভাবে জিন্দগির মধ্যে খালি ওয়াদা করব। ও আইসে ইলেকশনের সময় ওয়াদা করতে করতে বাদে খারে ভোট দিবা খোয়া যাইতো নাই। ইলেকশন আইসে না সামনে, আর ইলেকশন আর বুট আর দয়া করি আমার একটা আবেদন আপনাদের কাছে বাবা, জানি আর এখন যারা বিশেষ করিয়া দেখুন জানি মদ বানায়, কোম্পানি মদ বানায় বিক্রি করেন, তারা কিন্তু এক ফুটাও খার না, বুঝের ক্ষতিকারক। তারা দামি দামি মার্সিডিজ গাড়ি লইয়া গুড়ের মদ কিন্তু তারা বানায়, চাইলে খাইতে পার না নি, ওখতে ওখতে খাইতে পারবো ওলার আনে, ফানির বদলা মদ খাইতে পারবো। হে কোম্পানির মালিক, হে গায় নাকি, হে মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে ছাড়িয়া দিছে। আর আমরা দেশের মানুষ এক গুড়ো পাইয়া আনতে অফুটানে খাইয়া রাস্তাঘাটে বাল্লাইয়া ভড্ডা মানুষে দেখিয়া কইতরা মধুরি আইছে, ওই দেখো মধুরিয়া খিতা করে। এইভাবে আমরা গুড়ে খাইয়া কিন্তু রাস্তায় গুড়িতরা ফড্ডা উল্টিয়া ফড্ডা মড্ডা। বয়স হয়েছে মাত্র 30 বছর, দেখতে দেখা যায় 40 বছর। কই মার্সিডিজ আর কই সাইকেল কই বাইক কিচ্ছু নাই, খাফড়ের লেত্রা রাস্তার মধ্যে খালি ফড়িয়া গড়িয়াইতরা মানুষে দেখলে খালি দূর দূর শেষে ফড্ডা ওলার পঞ্চায়েত ও আল্লাহ। ইলেকশন আর আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানাই, আর যারারে আমরা বানাই আর বেটাইতে গাড়ি লইতরা সুন্দর করে চলডা বানাইতে একজন তো ওয়া লাগবে জিপি প্রেসিডেন্ট। এখন তো প্রেসিডেন্ট ভোট আর নাই না, মেম্বার তা কি হইতা, ওয়ার্ড মেম্বার, এপি বা জেডপিসি বা এমএলএ ভোট দিতা দেওয়ার আপনার অধিকার আছে। সময় মতো আপনি যান, যাচাই করেন, আপনার আল্লাহ ব্রেন দিছে, আপনি বুঝনেওয়ালা, খার জ্ঞান বেশ, হে কতটুক মানুষ শিক্ষিত, খার দ্বারা আমাদের সমাজের আমাদের এরিয়ার মধ্যে ফায়দা হইব। আপনি বিবেচনা করিয়া আপনি ভোটটা দেন। আপনার যদি বিশেষ করিয়া লুবর কারণে যদি আউরি ভোটটা দেন, ভোটটা বেকার গেল, এর কারণে আল্লাহর বন্দেগান বেকার গেল, মানে ও কারণে হইয়ার একজনটা যদি জিতাইতাম সারা মিলিয়া যদি পারি না, আল্লাহর বন্দেগান এই মানুষে তো সরকারের কাছ থেকে ঠেকা নিয়ে সবারে কিলা দিত। এর লাগে বিবেচনা করি আপনি ভোটটা দিন। ভোটর সেন্টার দয়া করি মায়ের খানতে আমরা করতাম না, আমরা বেটারে জিতাইবার লাগি মায়ের করিলে, আর আমরা বেটারে জিতাইবার লাগি চাচার লাগি মুখ কাটাকাটি করিয়ার, আমরা বেটারে জিতাইবার লাগি হামসার মানুষের কাছে খালি ভাত বনিয়ার। বুটোর পরে দেখবা যেদিন আরি যাইবা তা মাঞ্চ করবা কিতার খানো গেলায় সর্বে বাড়িতে বার হইতাও না, হ্যাঁ বাড়িবার না, এটার দরকার নাই। কিন্তু ঠিক আছে, কিছু কেটার অকলর দরকার আছে, প্রতিনিধি অকলর লাগি এরা মোটামুটি সভা করবা ডাক দিবা কইবা 2-1 4 সারা আমরা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম না, চাচারা জিতাইবার লাগি গোটা মহল্লাত আমরা বাদ হইয়া যাইতাম না, গোষ্ঠীর মধ্যে বাদ হইতাম না, আল্লাহর কাছেও বাদ হইতাম না। আমরা একগুড়ো মানুষের বড় বদ অভ্যাস সারার লাগি ওয়াদা। নবী যে ফরমাইছেন মুনাফিকে খালি ওয়াদা করবো, একটা ওয়াদা জায়গার থাকতো নাই। গ্রামের এক মেম্বার সব আইলা, মেম্বার 3 জন ভালো হইত নাই বা 5 জন আইলা, প্রথম মেম্বার আইলা কইলা চাচাজি বাড়িত নিবা, আমি নো ইবরা নমিনেশন তো আইসি বা দাখিল করছি, আমি এবার ওলা ওলা ও বেটা তুমি বা কি তাহলে আইতা, তোমারে তো আমরা সিলেকশন করিয়া আসছি, বুঝাইছেন আসলে বিলকুল বুদ্ধা ও মুখ বাড়ে, বুঝাইছেন ইবা কিতাল লাগি বেটা আইতা তুই বাস, চিন্তা করিস না আমরা আসি, বুঝাইছ হালেকে বুট দিতেও না, বুঝাইছেন তা 8 বাড়ি মাথা আরে তোর মানুষ গ্রাম্য ভাষা কন্যানি মানুষের গাছও তুলা আইলা। আর একজন রায়তে কইলা বা ভাই বড় আশা করি ভাইরা একটা ইলেকশন নামি গেলাম, মানুষে হওয়ায় প্রস্তাব দেওয়ায় কিছু মানুষের মাত কথা দাবি করায় আই গেলাম, খেয়াল করি বুঝলে আল্লাহ আমি তোমার সিলেকশন করিয়া বুয়া সদার খসম বুটি তোমারও দিব ইনু খসম, বুঝাইছেন ও আইলা 2 জন। 3 নম্বর যেন আইলা আমার ঘরে উঠিয়া কইলা আগে আরো 2 জন আইয়া গেছন, আমি কিচ্ছু কইছি না ভাই, তোমার হাত খানো ধরিয়া কই আর বুট গুনতা দিলাই মো চিন্তা করিও না। 3 জন 3 কথা জানি না, হয়তো কোনোদিন জীবনে আল্লাহ তা খাওয়াইছে না খাওয়াক না। বুটোর আগে 3 জনে মোটামুটি হাত মুসাফা করিয়া কিচ্ছু দিতে পারো, দিবাই না না বলছে
বেটার আতো ধরছে হসম খাইছে ডেলিভার লাইন আছে নি এর লাগে এইভাবে বিভিন্ন ওয়াদা করবো জিন্দগির মধ্যে। নবীজি ফরমান ওয়াইজা ওয়াদা আখলাফা তারা ইয়াতাকসে গিয়া মুনাফিক ওয়াইজা তুমি না খানা আমানত জীবনের মধ্যে খেয়ানত করব। এর লাগে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে এই ধরনের বুড়া আদতটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যারে যে কথা কইমো কথা ডুলতো না আর মিশা মাত মাতা গুনায় কবিরা। নবী যে ফরমান মিশা মাতনেওয়ালার মুখে দুর্গন্ধ হয়, এরা দোয়া করবা দোয়া তাদের উপর দিকে যায় না, মানে কবুল হয় না। এর লাগি নামাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। বাবা মুনাফিকের নামাজ আপনাদের সম্মুখে আমি বাসায় দিলাইলাম, আর একটা মুনাফিকদের বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আমি মূল নামাজের বিষয়ের মধ্যে আমি যাইয়ার গিয়াম। আরেকটা হইল গিয়া কোরআন শরীফ আছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক কইতে আমরা মনে করি মনে খালি বেঠা মানুষ, মা বই নকলে হইতে পারে মনে কর মুনাফিক খালি মনে বেঠাই না নি। জি না, মুনাফিক বেটিনও আসুন বেটাইনও আসুন, বেঠাইন বেটিন সমান। কোরআনে কর আমি কইয়ার না, মুনাফিক বেটাইনও আসুন বেটিনও আসুন, বেটিন বেটাইন অটোমেটিক ঢুকি গেছন। আল্লাহর যাতে কোরআনের মধ্যে কইছেন, নবী যে জানাইয়া দিছেন বলে কোরআনে কইছে এইভাবে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক এক মুনাফিক আরেক মুনাফিকের মধ্যে সম্পর্ক থাকবো, মিল থাকবো। এর লাগে দেখুন জানি বালা কোনো মানুষ যারা দুনিয়ার জমিনে বালা চিন্তা ধারণা, এরা রাস্তার মধ্যে ফাজিল মাত কোনো সমাতিত নাই। হৌ লগর আরেকজন আইবা বাসবিরর তলে বইয়া 3 ঘন্টা গুয়াইয়া যাইবা। অনন্য মসজিদের মেসাউরে বাসবিরর তলে বইতে পারবা না হলে মেসা বুধ ইনু বইয়া ফাজিল মাত শুরু হইব। ইনু মাত বাল্লা হইতো না, বাল্লা হইব বাদ হইব। ও ইনু জম্বা জমিয়া কইবা ইতার বখাইল গাইত বুঝাইলাম কুকুরে বড় বেউকাইতা বুঝলে আর মাতি না সুরে খুব আঠিতরা বুঝাইছেন। ও ভূত বেহুদা বস শুরু হয়ে গেল বুঝাইছেন, কিচ্ছুর কোনো আগাগুড়ি নাই। হেন হইতে আর হইতরাই নেই তা চুরি কোন মনে হোগাও তো কি আয় বুঝাইছেন। ও দুশ্মন ভোটার না কইছে হেন কথা অমুকর হুয়া গেছে সবাই 2 দিন ঘুরা ফিরা করছে, ও কে মনে আঠে ও আউরি খালি বদগুমান বুঝতে পারছেন। এইভাবে বদগুমান বাসবির বইয়া রাস্তার দ্বারা বইয়া ফায় বাজিল মাত দান্দা এগুলা তাকে আমরা দেশের মধ্যে। ও আল্লাহ কইতরা মুনাফিকেরা মাটিতে খালি মিশা মাতিব বদগুমান করব, একজন আর একজনের লাগে কুটুমালা টাকবো। মুমিনের লাগে মুনাফিক কোনো সময় মিলতে পারতো না, মানে মুমিন মুনাফিকর দ্বারা যাইতো না। একদিন কেউ বুঝি লাইব ফাজিল মাত্রা বেশ মাত্রা মিশা মাতই বেশ খালি অমুকর গিল্লা করন সমুকর নিন্দা করেন। 1-2 দিন গিয়া কইব দোয়াই সাংঘাতিক মানুষ। ইনু গিয়া তো কিচ্ছু বালা সবক পাই না, ইনু তো খালি খামু গালিয়া দি খালি হজ্ঞতা হল্ল হামসার কমিটিটা হবিস বা দাদার লাগে নমাজ যাই না আমি থাই সারার থেকে বালা বুঝবাইছি ইলা আসেন না মাঝে মাঝে হওয়া যায় হয় ও আজ লাগাইছে না ও হন এটা তো আমরা যাই না, তার লগিও নাই তা পারি কিতা করো 200 টাকা দিয়েছি কিতা করবে। এইভাবে এরা কিন্তু দিন ইসলামের প্রতি দরদি নাই। এইভাবে আমরার মানুষ আছি, আমরা মনে করি আমিও সারাত থাকি বালা, জি না, আল্লাহর কাছে বালাওয়া লাগে হয়লা বাদে মানুষে এমনি বালা কইবা। ভাই মুসলমানের লাগি দেখেন বিশেষ করিয়া আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার। এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। খারাপ রাস্তা না বালা রাস্তার তাকি মানুষের আটকাইব, হইব বা গানো চল গানো যায়। মসজিদ হইলেই দিকে আইতো নাই, বালা রাস্তা যাইতো নাই, খারাপ রাস্তা খালি দৌড়াইব। আল্লাহর যাতে কইত্রা জানিয়া রাখ বাইতা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া বলে খার মুনাফিকদের। এরপরে ওটা আমি দেখাইতাম সাইয়ার ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। এরা মুনাফিক হকলর মুঠ বড় দুনিয়ার জমিন শক্ত থাকব। মুঠ বুঝাইছেন, আশা করি গেছন বাক্কা পয়সা আছে অমুক ধনী মার পয়সা মানে বেশ ফেমু গরিবে দিলাইছে 300 ইনু গেলে বাড়াইব 100 বুঝাইছেন। ওলা দড় কোনো ভিক্ষুক আইলে এটা কোনো সুরত ফাইতে ভাইব ওলা বেহাল্লত। কোনো ভিক্ষুকে রাস্তাত খুঁজিলে জেংলি মারব। কয়াক বিদুন আইডিয়া হোম এরার মুঠ বড় শক্ত থাকবো, দড়ো থাকবা বুঝাইছেন নি। খেয়ে কইতরা এটা আল্লাহ কইতরা, আমি যেন বানাইয়া কইলেন রেকর্ডিং কাছে আজকাল ওয়াকবিদুনা আইদিয়াহুম।
আল্লাহ কথা মুটার বড় শক্ত তাপ আমি তার দন দৌলত দিমু কিন্তু ইটা গরিব রে মানে আমার দিনর খেদমত মসজিদ মাদ্রাসা গরিব রে অসহায় রে ইটা তারা সাহায্য করতো না দিল কুলিয়া না পারি মুখ বেজার বানাইয়া দিব বুঝতেছি না পারে কথা নে আরিবা জলদি আইস না ওই লগে মুনাফিকদের বৈশিষ্ট্য কোরআনে হয় এর জন্য মুমিনে নামাজ পড়ে মুনাফিকরা নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝলাম মুনাফিক এরা মোটামুটি পরিচয় পাইলাম ইয়া রাসূলুল্লাহ মুমিনি নামাজ কিভাবে আপনি আমরা হইয়া দেন কিভাবে আমরা মুমিনি দরজা পৌঁছিতাম ওই সময় নবী যে ফরমান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু বা ইল্লাম তাকুম তারাহু বা ইন্নাহু ইয়ারাক নামাজ পড়তে সময় তোমার দিলে ধারণা থাকতো আমি আল্লাহ দেখিয়া আল্লাহ দেখা সম্ভব হয় না আল্লাহ তো আমারে দেখরা আর নামাজ পড়তে সময় এটা গ্রামের মসজিদ জামে মসজিদ এই জামে মসজিদ কাবা ঘরের একটি অংশ বাবা সেই কাবা ঘরের প্রতি ধ্যান রাখেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত ফালিয়াবুদু ইবাদত করো রাব্বাহাযাল বাইত ও আল্লাহর ঘর এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা হই যা সুবহানাল্লাহ এই কাবা ঘর আল্লাহর ঘর একটি নিশান সর্বপ্রথমে মসজিদ বলল সাত আসমানের উপরে ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর বাইতে মামুর সাত আসমানের উপরে এখন মসজিদ আছে আমরা কেউ দেখছি না যাইতাম পারছি না এখানের কথা উল্লেখ কিতাব আছে বিভিন্ন কিতাব আছে তারিখে খুলাফার মধ্যে আছে কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল সাত আসমান যখন ফাড়ি দিলা গিয়া যে সুন্দর মসজিদ দেখলা যে মসজিদের নাম হলো বাইতুল মামুর ফরিস্তারা আবাদ করিয়া রাখছন ফরিস্তারা সেই ঘরের হেফাজত করডা এই মসজিদ বনার পরে আল্লাহর যাতে কইলাম ও আমার ফরিস্তা হল তুমি তাই এই ঘরের হেফাজত করডায় এই ঘরের মানে সম্মান করডায় ঠিক আছে তখন কইরা তুমি তার দুনিয়ার জমিনে যাও আমি খলিফা বানাইয়া জমিনে ফাটাইয়ার খলিফা হলে আমি আল্লাহর এই গড় যেখানে আছে বাইতুল মামুর সাত আসমানের উপরে কোনো গড় এখানে তার আওয়াজ সম্ভব হইতো নাই তাদের সীমা রেখা থাকবো দুনিয়াত ই গড় দেখতা নাই আমি আল্লাহ প্রকাশিত হইতাম একজন আল্লাহ আছি তারা জানবা আর আমি আল্লাহর সন্ধান পাইবার লাগি নিশান পাইবার লাগি তুমি তাই এখন মসজিদ বানাও যে মসজিদের নাম হইব বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর ওটা পৃথিবীর ঠিক মধ্যস্থলে মাফ লাগাইয়া ঠিক মিডিল স্থানে বাইতুল্লাহ শরীফরে তুমি তাই বানাও ফরিস্তা হলে মাফ দিছ ও মা পাইছে বুধবাইছিল ফরিস্তা হলে দুনিয়ার মাফি ফেলাই দিছ মাফিয়া এমন এক জায়গাত হবাই ফাড় গাঁথ গেলে দেখবা আল্লাহর বাড়িকার কিছু গাত মুখা জায়গাত দাঁড়া দিয়ে খালি ফাড় বুঝাইছ নি ই চাইলে তো আরো বড় বড় মক্কাতে মদিনা যদি আলো মরুভূমি ও শহর পড়ে রয়েছে তা যদি ময়দান এক জায়গায় যদি অন্য ফরিস্তা চাইলে তো বানাইতে পারেন না নি মাফে আইয়া পড়ছে অন্য বুঝবাইছেন ও মাপ অনুযায়ী আল্লাহর নির্দেশ তো এক মাপ হইল গিয়া মাপ অন্য পড়ছে 2 নম্বর হইল ডাইরেক্ট আর একটা কানেকশন আছে ও সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন যেই সময় বাইতুল্লাহ শরীফ ফরিস্তা হলে বানাইলা তখন কুরযুগ কুনিয়া আসতো না এখন কুমাস্তর হলে কুনিয়া খান বানাই কিতে স্কেল খান আছে ওখান দিয়ে টান দিয়ে খাটালে তক্তা বের হয়ে যায় সব সময় ওখান লাগে টান দিন না নি আল্লাহর ঘর বানাইতে সময় ফরিস্তা হলে বানাইসলা এখন পর্যন্ত মাপ দিলে গিয়া দেখবা ঘরের একটা কোনা কিছু লম্বা আছে এখান সাইরো কোন একবারে সমান না ওদের গুনিয়া যেটা বাঙ্গন মোটামুটি এক কোনা চূড়া দেখা আছে তো আমার সাহেবে কইতরা হয় আমরা হজর কিতাবও পাইছি হন গিয়াও অনুমান করছি খুব চাইছি যাইয়া দেখছি হাসাও এক খুনে এখন লম্বা সেও মাথই না এই বুঝাই যে মাতিবার জায়গা নিও ন সেনেকে কইলা নি কি গিয়ে বনাই নিকে হ্যাঁ মসজিদের এক খুনা বেকা করলে উপায় আছে মেস্তই মারি পেলাই দিবা পয়সা দিয়ার তুমি আমরা কুনা বেকা করলে খানোর মেস্তন ডিলিট করো আর পয়সা ঘুরে আমরা আরে মেস্তর লাগাইয়া হিনু বুঝাইতে আমি খেয়ে বানাই লাইছি আল্লাহর গড় ফয়লা ফরিস্তায় বানাইছিলা সকল ফয়লা ফরিস্তা 10 বার বানানি হয়েছে 10 বার মাতো যান না ফয়লা ফরিস্তা করলে মূলত গুনিয়া আসলো তুড়া কুনিয়া বেকা একজোড়া এক কুনা লম্বা আই যুবতী আল্লাহর গড় আছে সুবহানাল্লাহ ফরিস্তা করলে এই কাবা ঘর বাইতুল্লাহ শরীফ বানানির পরে ফরিস্তা হলরে আল্লাহ কইলা ও ফরিস্তা হল জাননি ইকান আমি আল্লাহর জাতর একটি নিশান বলে হাম জাননি গরল লাগে সম্পর্ক কোন জায়গা কোন দিকে সম্পর্ক বলে জানি না
বলে কাবা ঘরের সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। হক সুবহানাল্লাহ। এই কাবা ঘর বাইতুল্লাহ শরীফের সোজা উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে আরশে আজিম। আমার যত বন্ধক নেই বাইতুল্লাহ শরীফের নিকটে আসিয়া তারা যখন দোয়া করবা, আমি আল্লাহর দাতর দোয়া, তাদের দোয়া ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এর লাগি বাবা কাবা ঘর আমরা থাকি বহু দূরে, ভাগ্য গুণী আল্লাহ আমরা জন্ম দিছে ভারতবর্ষে, যার কারণে বিশেষ করিয়া কাবা ঘর এখান সবর আমরা দেখার লাগি ইচ্ছা আছে, আছেন না না? যদি আপনি কাবা ঘর দেখতে চাই, কাবা ঘর যদি আপনার দ্বারা যাইতে চাই, আল্লাহর ঘর খান তার নিজের স্বচক্ষে যদি বাবা দেখতে চাই, তাহলে জীবনে দয়া করিয়া কাবা ঘরের একটা অংশ আমরা এই মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবার লাগিয়া, কাবার সম্পর্ক ডাইরেক্ট আরশে আজিমর লাগিয়া। তাই ও ঘর আসিয়া খান্দ, ও ঘরের জীবনে হেফাজত করো, ও ঘর দোয়া করে এশার নমাজ রে পড়িয়া, আল্লাহ আমি কত বছর থাকি আমরা ও মসজিদও খালি নমাজ পড়িয়ার দেওয়া, আল্লাহ একটা বার আল্লাহ আমার হরমর মধ্যে নিয়ে আপনি নমাজ খান্তা পড়াও। এইভাবে এশার নমাজ পড়িয়া কিছু সময় রাখিয়া দোয়া করো খান্দ, ফজর নমাজ পড়িয়া বাবা খান্দ, বেশ দেরি আল্লাহ করতো নাই, আল্লাহ আপনার দাওয়াত করিয়া নিয়ে আপনার কাবা ঘর আল্লাহ দেখাইবা, মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা নিয়ে আল্লাহ দেখাইবা, জিয়ারত আল্লাহ নসিব করাই। খান দিতে লাগবো। বাচ্চায় যদি কান্দে, মায় অনুভব করে বলে বাচ্চা ক্ষুধার্ত, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, কুলের মধ্যে নিয়ে বাচ্চা কি বাচ্চারে নিয়ে মায় দুগ্ধ পান করায় পরে আল্লাহর বন্দেগান। এর লাগে বিশেষ করিয়া বাচ্চা কান দিলে মায় বুঝে, বাচ্চার কদর বুঝে। ঠিক ওলা বন্দা যখন জমিনের মধ্যে খান্দান আরম্ভ করে, এই খান্দার পরে আল্লাহর দাতর দয়া লাগে, বড় মায়া লাগে বাবা। পরে আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে দেখছেন নি, কোনো কাগজ লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, ঠিক তেমনিভাবে বন্দা তার গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দিব, খান্দনের কারণে চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত থাকি লেখা গুনাহ অটোমেটিক মিটি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া জিন্দগির মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি করিয়া খান্দার চেষ্টা করবা। যত বেশি করে খান্দিবা আল্লাহ তত বেশি মায়া করবা। আল্লাহর ঘরের প্রতি দিলি মহব্বত খান্দার দিল দিয়া রাখবা। দেখাইবার লাগি না খুলুসিয়ত বলে আল্লাহর ঘর এখান কাবা ঘরের অংশ, এখান মসজিদ, এখানে আমরা নমাজ পড়তাম, এখান ডঙ্গর জায়গা নাই, এখান রাজনীতির জায়গা নাই, এখানে আমরা শুধু নমাজ পড়ি না, না নমাজ পড়ি। যাই হোক, আমি হাদিস শরীফ পড়েছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন আল্লাহ রাসূলের নসিহত করলা, তিনটা নসিহত করলা। কইলা কালা ইয়া আলী, ও আলী তুমি শুনো, সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম দেরি করিও না। এক নম্বর হইল সালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব তুমি তাই নমাজ আদায় করিলে দেরি করিও না। সময়ের মূল্য দিতাম, সময়ের যদি মূল্য দেন না জীবন বরবাদ ধ্বংস হইবা বাবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, আপনাদের জীবন আছে, জীবনের একটা মূল্য আছে। জীবনের যদি মূল্য দেন না আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাইব গিয়া। মানুষের মেইন লাইফ হইল 20 বছর, কইবা জি না 60-70 বছর বাঁচিমুতো। বাসক মেইন আপনার এইম করে চলা লাগবো 20 বছর, এতে কইয়েন না বাকি সারা ছাড়ি দিছিল না। মেইন এইম করে চলা লাগবো 20, কোন 20 জানেননি? পয়লা 20 বছর বাবার দায়িত্বে আসলাই, পড়াশোনার মধ্যে আসলাই, বাবায় রুজির কথা কইছেন না। আপনি একটা দায়িত্বে আসলে পড়ার মধ্যে আপনার লাইফ সুন্দর করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা হোক যেসা কোনো পড়ায় 20 বছর যাওয়ার পরে পড়া যখন বাদ দিলে বাবায় কইবা বলে কই যাইতা রুজিত লাগো, কইনি না? ও 21 থেকে 40 পর্যন্ত পুরা জোয়ান কি সময়ের মধ্যে আপনি মেহনত করতে লাগবো, ব্রেন খাটাইতে লাগবো কিভাবে জীবনে টাকা পয়সা ইনকাম করা যায়। এইভাবে আপনি খুব চিন্তা ধারণা করিয়া ব্রেনটারে খাটাইয়া এই সময় খেলাইয়া দুলাইয়া সময়টা নষ্ট করিও না যুবক ভাইয়ান। এই সময় আপনি আউরি সময়টা অযথা নষ্ট করিও না বলে বাড়ির মায়া ছাড়তাম পারি আপনার বিদেশ যাইতাম না বলে জি না। বিদেশ যা বালা কোম্পানির ঢুকো, বালা জায়গায় ঢুকো, বালা রুজির সন্ধান খুঁজো, জীবনে মেহনত করো, টাকা পয়সার দরকার আছে। টাকা না হইলে জীবনে দুনিয়ার জমিন শরীয়তর আহকাম তামাম পুরা করা যায় না। টাকা না থাকলে, সম্পদ কিছু না থাকলে শান্তিতে আল্লাহর ইবাদত বন্দেগী করাও যায় না। এই সময় আর বেকার করিও না বলে বাবার উঠেলো খাইয়া 18-20 গেছে গিয়া 21 থাকি মাথা বান্ধিয়া জীবনে মেহনত করিয়া রুজি করার চেষ্টা করো, হক হালাল কামাই করার চেষ্টা করো। এই জোয়ান কি বয়স
40 ভিতরে টাকা পয়সা বানাই নিলে বাকি জিন্দগি বইয়া হাঁটি হাঁটি খাইবাই, কোনো চিন্তা হইতো নাই। আল্লাহর ইবাদত করবাই, মসজিদে যাইবাই, সাহায্য করবাই, মাদ্রাসা যাইবাই, মানুষের সামনে প্রকাশিত হইবাই, সম্মান লাভ ইজ্জত খামাইবাই। আর টেকা না একবারে খামাইলে, কোনো বালা খাজো না থাকলে মানুষ একবারে চিন্ত নাই। এর লাগে ও 40 বছর 20-21 থাকি 40 বছর মেইন মানুষের স্থনাইও থাকে বালা, মজবুততাও থাকে, রুজিও করা যায়, আলসিও থাকে না। 41 যখন হয়ে যাইব মুরব্বী ওগুলোরে জিজ্ঞাসা করিয়া দেখবা, সবরে জিজ্ঞাসা করিয়া দেখবা 40 পাড়ি দেওয়ার পরে চকুর মধ্যে একটা বাড়িয়াই যায়। কইনানি 40-এর দুধ হাসাও আমারও আইয়া আসি, আমার চশমা দিছে আমি লাগাই না, আবসলের বারিক লেখাত লাগাই, বারিক ফড়িতে সময় লাগাই, চশমা পরীক্ষা করে দেওয়া সব সময় লাগাই না। কই চলে বারিক লেখাত বাড়ি মারে ওই যেন হাসিয়ার যেটা বারিক 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 পত্রিকার লেখা, বাংলা লেখা। আমারও 40-41 বয়স, আপনার তোর কইলিয়ার ও এখনও বাড়ি মারিতে বুধবাইতরাই তেওয়া সবর চকুর বাড়ি আইব, 40-এর দুন দাইব, 40 বাদে আর শরীরের ওইটা আগর তনাই যে গুয়াইতো না। আগে যেন বল মারছন ফাটাই বেলাই দিছন, তখন আর বল হাত মারা জানিও কইতো না বুধবাইছেন। ফাটাইটা তো দূর কথা কইবা না রে, বলুন না আমার শরীরে মানে না, আসলে আই গেছে দড়ি দিছে বুঝতে। এর লাগে মেইন লাইফ 20 বছর, ও 20 বছর এম করি চলার চেষ্টা করতাম। এর লাগি সময়ের মূল্য তাইচ্ছা মনে করো এক ছেলের উপযুক্ত সময় হলো 20 থেকে 25, তার বিবাহর বা 30। এই সময় যদি তার বিবাহ দিন না 40 হয়ে গেলে বিবাহ দিবা উপযুক্ত জায়গা দেখতে পারতাম না। মানছে কইবা বয়স বেশ, মেয়েরও বয়স একটা আছে, মনে করো 18 তাকিয়া 25 30-32 বাড়াইলেন যদি ই মেজ এখন বিবাহ দেওয়া যাইব জি না। সময়ের মূল্য দিতা, সময়ের যে খাস সময়ের গুরুত্ব দিতা। ঠিক তদ্রু নবীজি ফরমাইছিল সালাতু ইজা আতাত, নামাজ তোমার জীবনে তুমি তাই সময় মতো আদায় করিলাইও, দেরি করতা না, অযথা সময় দেখলে নামাজ পড়তা না। নামাজ ইচ্ছাকৃত অবস্থা কজা করলেই কজা কবুল নাই। এর জন্য বিশেষ করে আমরা এক জামাই দেখা দেখলাম, একবার গিয়া দেখছি বয়স বেশি বাক্কা আগে দেখিয়া কইলাম রে ব্যবহার কি তার অত বয়সটার খালি খানাখানি খড্ডা বুঝেছে। ও একগুড়ে কইলা জিকাইলা বলে বাইসাব লগে বনি যাওয়াই তা কন নানি বাইসাব বয়স কত, এর কইছেন 25, মিশা মাত পাতিছে বুঝাইছে। কিতা কইতা এখন এন ও মেয়ের পক্ষ থেকে একজন শিয়ান মানুষ এন উঠিয়া কইলা আমরা কইয়া আর দুই উল্টাইয়া অবাজুত নিতাম কিতা বুধবাই বুঝাইছে। 2 অবাজ উল্টা নিলে 52 গেছে না হেসে শুনা যে হাসাও 50-এর আপ তান মানে বয়স 50-এর আপ হয়ে গেছে গে তান বয়স বুধবাই ত্রাণ ও লাগছুন বিবাহ। জিজ্ঞাসা করলাম খেনে বলে এই একজন কোয়ালিফাইড মানুষ, অতি শিক্ষিত মানুষ, সেই সময় আজ থাকি প্রায় 10 বছর আগের কথা কই, আর সেই সময় ডিগ্রি পাস, ডিগ্রি করনেওয়ালা বলে বিবাহ করছেন না, খালি চাকরি কইয়া জীবন কাটাই লাইছন, কিলা খাবাইবা কিলা বউ ফালিবা কথা চিন্তা করিয়া বিবাহ করছেন না। আমি কইলাম বলে এনর ইমান কমজোরি, রিজেকর মালিক কইলে আল্লাহ, ফরর মেঘ গড়ে আনছন আল্লাহ, প্রত্যেক মানুষই আল্লাহ রিজেক জমিনের মধ্যে দিয়া দিছে খমক বেশক বাবা। এর লাগি জীবনে ভাগ্যবতী কোনো মহিলা খের কপালে যদি জুটি যায়, স্বামীর দেখবা বিবাহর পরে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়। কোন সন্তান জন্মর পরে দেখবা বাবায় কইবা ও সন্তান যেমনে পাইছে রুজি বাড়ি গেছে। নেক সন্তান কোনো ভাগ্যবান সন্তান পাইলে বাবার অটোমেটিক ধন সম্পদ বাড়া আরম্ভ হয়ে যায়। ভাগ্যবতী মেয়ে পাইলে মেয়ের কারণে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায় বাবা। নতুবা রিজেকর দোয়া করক, ফরর মেঘ গড়ের মধ্যে আনিয়া খানির আপনি চিন্তা করতাম না, সময় মতো সেই নবীর সুন্নতকে আপনি পালন করতাম। এর লাগি নবী যে ফরমান সালাতু ইজা আতাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব তুমি তান জানাজা দেরি করিও না, ময়িত রে বেশ দেরি তুমি করিও না। ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান সালামে, উপযুক্ত হয়ে গেলে তুমি তান দেরি করিও না, বিবাহ দিলাইও। ভাই মুসলমানের লাগে আমরা নমাজ পড়ি যে জায়গা শ্রদ্ধা দেয়, এই জায়গা ইয়া থাকছে গে মসজিদ শ্রদ্ধা দেওয়ার স্থান, সব থাকি সম্মানী জায়গা, সব পবিত্র জায়গা। বাড়িয়ে ঘরে মা বোন হলে নমাজ পড়য়, বাড়িয়ে ঘরে মা বোন হলে ফড়ন ফড়িতা, যেহেতু পর্দার হুকুম আইছে মহিলাগণ ইলা মহল মসজিদ মহফিলের মধ্যে আসা তাদের দৈন্য যাইজ নাই বাবা। শরীয়তে মহিলাগুলোরে আলাদা রাখি দিছে। গেলে মক্কাত দেখবা আল্লাহর বাড়ি মক্কাত পুরুষ মহিলা একত্রিত, আল্লাহ একত্রে ইনু আমি শরীয়ত আলগাইয়া রাখছি না।
আমার বাড়ি আইসো তুমি তা এখানো থাকা অসুবিধা নাই, কিন্তু আমার হবিবর বাড়িত গিয়া আউরি চলিও না। মদিনা গেলে দেখবাই মহিলা হলে এক পাশে নমাজ পড়া, পুরুষ হলে এক পাশে নমাজ পড়া, আর আমার বাড়ির যেটা মনে করিল কোনো অসুবিধা নাই। এর লাগিয়া মক্কা শরীফ দেখা কাবা গরর দ্বারো সারা এক সঙ্গে তোয়াফ পড়া। এর লাগে মসজিদ মহিলা হল আসতে সম্ভব নাই, মা বোন হল পর্দার হালতে থাকিয়া নমাজ পড়কা, কোরআন শরীফ তিলাওয়াত করকা, এটা তাদের জন্য উত্তম। আর আমরা পুরুষরা মসজিদের মধ্যে নমাজও বিশেষ করে আসতাম। মসজিদের লাগি সম্পর্ক রাখেন, মসজিদ আসি আল্লাহর দরবারে বেশি করি দোয়া করকা, খান্দকা বাবা। দুনিয়ার জমিন আল্লাহ সম্মান মর্যাদা অটোমেটিক বাড়াইয়া দিবা। মরণের পরেও মানুষে কইবা মানুষটা বড় বালা আসলো, মসজিদও সবসময় আসা যাওয়া করতো। দুনিয়ার থাকতেও বিপদ করলে মানুষে কইবা মানুষটা বড় বেমার পড়ছে, দেখা যায় আমরা মসজিদে নমাজ আন না, কইবেন না না। এর লাগি দয়া করি এই মসজিদ খান বড় সুন্দর করে বানাইছেন আসাম স্টাফ, যদিও আমার দেখিয়া ভালো লাগছে। এই মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, কিছু মাটিও লাগবো বাবা। মসজিদের কিছু সাইডে দিয়ে কিছু মাটিও লাগে, ফসরা বালর খাম যেটা অসম্পূর্ণ আছে। এবং মসজিদে শুনছি আশা করছেন কিছু টাইলসও লাগাইতা। আপনাদের কাছে আমার আরো জইল দোয়ার আগে তোরা সৎকা লইয়া দোয়া করে লইম। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বেমারি অকলর বেমার দেও, আপনি শিফা দেও। আয় আল্লাহ বিশেষ করে আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাই আর বাবার মাফ করিয়া দে। খবরবাসী মাই বাবার কবর গাড়ের জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যারা মসজিদের মধ্যে বিভিন্ন রকমের সাহায্য করছেন ইয়া আল্লাহ, আল্লাহ দুনিয়াত কোনো মানুষরে নাই নমাজ পড়ার জায়গা বড় সম্মানী জায়গা সাহায্য করছে। আল্লাহ ইতা মানুষরে কোনো দিন গরিব বানাইয়া অভাবী বানাইয়া জমিন আপনি খান্দাইও না রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মা বোন হলো সদকা করছেন কবুল ফরমাও। আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মা ফরিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে যায় নি আল্লাহ গেছেন আল্লাহ এরার আপনি হেফাজতে রাখবে ইয়া আল্লাহ। ই মহল্লার তাম মেয়ে পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও। খাস করে মসজিদের জমাত দিয়ে আবাদ করে দেও। মসজিদের প্রতি আপনার বন্দাদের দিলটি আপনি রুজু করে দেও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله.